আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন ভিডিও দিয়ে শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়েছে, এখন ঘড়িতে বাজে 10:30 বেজে গেছে। আর কিছুক্ষণ পরে 10:30 বাজে। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। সকাল সকাল উঠে আমি আজকে দেরি করে উঠেছি, কালকে অনেক ঘোরাঘুরি হয়েছে বলে আজকে একটু দেরি করে উঠেছি। একটু ফ্রেশ হয়ে এখানে কফি বিক্রি করে, তোমাদের আগেই বলেছি এই কমপ্লেক্সের ভিতরেই সব চা, কফি, জলখাবার যা খাবে চাই সব পেয়ে যাবে। এই জন্য কম দামে কফিগুলো 3 টাকা করে, চাও 3 টাকা করে, পুরো 3 টাকা। কফি নিয়ে নিয়েছি আমি 3 টাকার কফি নিয়ে নিয়েছি আমি, আর 1.5 মিনিট করে চা খাই না। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই সাই নিবাস ঢোকার মেন এন্ট্রান্স। এটা এখানে থেকে সবাই ঢুকছে আর বেরোচ্ছে। আর এইটা হচ্ছে একটা ফাউন্টেন, ঝর্ণা। সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখাবো ঝর্ণা, প্রত্যেকটা কালারিং ঝর্ণা, ফাউন্টেন, কালারিং ফাউন্টেন। এই জায়গাটা খুব সুন্দর, তোমরা দেখো। পুরো জায়গাটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখিয়েছি। বেলা 10:30 নাগাদ দেবশ্রী এখানে চলে এসছে আমাদের, যে আমরা সাই বাবার যে ভক্তিনিবাসে রয়েছি সেই ভক্তিনিবাসে একটা ছোট্ট জিম রয়েছে। তো এখানে প্রথমে দেবশ্রী বললো একটু আমি জিম করে নেব। তো বাড়িতে জীবনে কোনোদিন জিম করেনি, বাড়িতে কোনো কিছু করেনি, ওয়ার্কআউট কিছুই করে না। এখানে চলে এসছে, এই দেখো তোমাদেরকে দেখানোর জন্য শুধু জাস্ট এগুলো করছে, আর কিছুই না। হাত ঘোরানো, পা ঘোরানো, যা কিছুই হচ্ছে এগুলো শুধু জাস্ট তোমাদের দেখানোর জন্য, বাস্তবে কিছুই করে না এগুলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেবশ্রীর এক্সারসাইজটা কেমন লাগছে, এই সাই বাবা ভক্তি নিবাসের যে জিমটা রয়েছে সেটাও কেমন লাগলো তোমাদেরকে বলবে, অবশ্যই কমেন্ট করো। এটা হচ্ছে শোল্ডারের ব্যায়াম, শোল্ডার এরকম ঠিক থাকবে, দেখো করে তুলো আরেকবার তুলো। বাকিগুলো দেখিয়েছি। আমরা আগেরবার এসে এই ব্লকেই ছিলাম, এই দিকে উঠো। জি ব্লক, এটা জি ব্লক, এফ এটা এফ ব্লকে ছিলাম, তাই আমাদের জিমটা বাকি ছিল। এইবারে আমরা আই ব্লকে আছি। এবার চাপো ওটাতে, চাপো। হ্যাঁ, দুটো পা নাও, দুটো পা একটাতে। হ্যাঁ, চাপো। এবারে একটা পা এদিক ওদিক করো। এবারে পায়ের ব্যায়ামটা করছি। এটা একটা জিম, পায়ের মাসাজ, পায়ের হিপ। আবার আজকে আমরা ভোজনালয়ে চলে এসেছি, এখানে আছি আমরা সাই নিবাস, আর ওপরতলাতেই ঠিক এখানে খাওয়ানো হচ্ছে। আমরা নিয়ে নিয়েছি খাবার, আজকে ডাল, ভাত, ছোলার তরকারি, বাঁধাকপির তরকারি, সঙ্গে একটা মিষ্টিও দিয়েছে, আর যে রুটি খাবে রুটিও দিয়েছে তাকে। মন্দির দর্শনে আমরা বেরিয়েছি আবার আজকে। তো বেরোনোর সময় দেখলাম একটা সামনে ভুট্টার গাড়ি, তো ভুট্টার গাড়িতে দেখছি ভুট্টা পুরানো হচ্ছে, খাওয়া হবে। তো ওরা দুজন দেবার অরিন দুজনে বললো ভুট্টা খাবো, আমি খেলাম না, আমার অতটা ভালো লাগে না বলে। তো ওই দেখো ওরা দুজনে ভুট্টা খাবে, তাই পুরানো হচ্ছে ভুট্টাটা। ভুট্টাটা খেয়ে নিই, তারপর আমরা খেতে খেতে সাই বাবার মন্দির যাবো। খেতে খেতে যাবো, ওরা খাচ্ছে দেখে আমারও ইচ্ছা হলো খেতে, আমিও খেলাম। তো চলো খেতে খেতে যাওয়া যাক ভুট্টাটা। ভুট্টাটা একদম কচি, এখানে সব ভুট্টারই চাষ হয়, ওই জন্য এখানে ভুট্টাটা খেতেও ভালো লাগছে। এটা হচ্ছে সাই বাবার মন্দিরের ভিতরটা। ওইটা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোর ভিতরে সব লাইনের, সব ভক্তরা পুণ্যার্থীরা আসে, লাইন দেয় এখানে, লাইন দিয়ে সব এখানে সব প্ল্যান এই জায়গাটার ভিতর। ওই দেখো বায়োগ্যাস। আর একবার আমরা চলে এসেছি সাই বাবা মন্দিরের কিউ কমপ্লেক্সের ভিতরে। তো এটা কিউ কমপ্লেক্সের ভিতর বলতে মানে বাউন্ডারির ভিতর, বাট কমপ্লেক্সের যে মন্দিরটা তার ভিতর নয়, কারণ ওখানে ফটো তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো এই যে বিল্ডিংটা দেখছো, এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা
রুমের ভিতরে যে যেমন তিরুপতিনাথে লাইন দেওয়া হয় বা বৈদ্যনাথ ধামেও দেখবে লাইন দেওয়া হয়, সেই লাইন তো এই প্রত্যেকটা রুমেই লাইন করা আছে, মানে একটা রুমেই 3-4টে লাইন করা রয়েছে। সেইগুলো একটা রুমের মধ্যে 2-3 বার ঘুরবে, নিয়ে আবার একটা নেক্সট রুমে চলে যাবে, আবার ওখানে 2-3 বার ঘুরবে, আবার একটা নেক্সট রুমে। তো এই করে করে মাঝখানে সেন্টারে মন্দিরটা রয়েছে। তো চারিদিক থেকেই এই রকমই দেখতে লাগে। এই দেখো এখানে লেখাও রয়েছে সাই বাবা শিরডি সাই বাবা কিউ কমপ্লেক্স। তো এটা চারদিকেই এই রকম রয়েছে এবং ঘুরতে 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 অবশেষে লাস্টে মন্দিরে পৌঁছানো যায়। তো আমরা মন্দিরের যে দর্শন সেটা তোমাদেরকে ভিতরের জিনিসগুলো দেখাতে পারবো না। এখানে কম খরচে চিকিৎসা হয়। আমি এটা খাচ্ছি বন্ধু, দেখো শিরডি সাই বাবার একটা থিম পার্ক আছে, এর ভেতরে ঢুকবো এখন। চলো ঢুকা যাক। এখানে সাই বাবার একটা বিশাল মূর্তি, একটা ঘড়ি, একটা কলসিতে করে জল পড়ছে, এটা দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। পার্কের ভিতরের যে মুখ্য আকর্ষণ হলো সেটি হচ্ছে এই সাই বাবার স্ট্যাচুটি। একটি কলসে জল পড়ছে এবং সাই বাবা সেই কলসটি ধরে রয়েছে, আর একটা পদ্ম ফুলের থিমের ওপর এটা তৈরি করা হয়েছে। তো এটা খুব সুন্দর দেখতে লাগছে। পার্কে অনেক অ্যামিউজমেন্টের জিনিস রয়েছে। এখানে প্রত্যেকেই বিভিন্ন এজের গ্রুপের লোকরা এখানে বসে রয়েছে। এই যে এখানটা তো একটা সাই বাবা যে চমৎকারী তখনকার দিনে করতো, মানে কারু রোগ হলে তাকে সারিয়ে দেওয়া, কেউ খেতে পাচ্ছে না তাদেরকে খাওয়ানো, তো সেই টাইপের জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। সাই বাবার মানব সমাজে যে কল্যাণ করে গেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর এই দেখো এখানে একটা চেয়ার রয়েছে যার পেছনটা বাটারফ্লাইয়ের মতন, আর বসলে বাটারফ্লাইয়ের একটা থিম পাওয়া যাবে, যে মনে হচ্ছে তুমি নিজেকে বাটারফ্লাই ভাবতে পারো। তো দেবশ্রী এখানে নিজেকে বাটারফ্লাই ভাবছে। তো ওখানে যে বসেছে, বসে পরে এখন নিজেকে বাটারফ্লাই ভেবে এই দেখো অঙ্গি ভঙ্গি শুরু করে দিয়েছে। পার্কটা খুব সুন্দর। পার্কটার বাঁ সাইডে যেটা এই বিল্ডিং গুলো দেখছো, এগুলো গেস্ট হাউস রয়েছে, প্রাইভেট গেস্ট হাউস। আর ডান দিকে মেন রোড, মানে কপারগাঁও থেকে যেটা শনি সিগনাপুর যাচ্ছে এই রোডটা, এটা হচ্ছে মেন রোড, এটা শিরডি সাই বাবার মেন রোড। এখানে একটা মূর্তি রয়েছে। আর পার্কের সব জায়গায় কলের ব্যবস্থা যথেষ্ট রয়েছে। 2-1 জায়গায় এমন জল ফেলে রেখেছে যে পার্কে 2-1 জায়গায় কাদা করে দিয়েছে। তো বাচ্চারা এখানে খেলছে, যে দোলনাগুলো রয়েছে সেই দোলনাতে দুলছে। আর পার্কের সব থেকে মেন যে প্রত্যেকেই সেলফি তুলছে, ভিডিও করছে, সেটাই সাই বাবার মূর্তিটাকেই। এটাই মুখ্য আকর্ষণ। তোমাদেরকে মূর্তিটা একটু জুম করে দেখালাম, কেমন হয়েছে একটু বলবে। তো আমরা এখন প্রায় 5টা বেজে যাচ্ছে, তো পার্কেই রয়েছি। আর পার্কে বিভিন্ন টাইপের ঘাস কেটে ময়ূর, উট সব বানিয়েছে। আর এখানে কিছু লোকের স্ট্যাচু করেছে এবং পালকিতে করে তারা সাই বাবাকে নিয়ে যাচ্ছে। তো এই দেখো সেই থিমটা তুলে ধরা হয়েছে, মানে তখনকার সময় পালকি ইউজ হতো, তো সাই বাবাকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে, সেরকম একটা থিম তুলে ধরেছে এখানে। পার্কটা খুব সুন্দর লাগলো আমার। আর আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন এই পার্কটা ছিল না, এইবারেই এই পার্কটা তৈরি হয়েছে। মানে আমরা এর আগে এসেছিলাম বছর 6 আগে, তখন কিন্তু এই পার্কটা ছিল না। আর এই দেখো এখানে লেখাই রয়েছে আই লাভ সাই বাবা, মানে পার্কের বাইরেই এটা, মানে যে থিম পার্কটা রয়েছে থিম পার্কের বাইরেই।
গেটটা ঢোকার বাঁ সাইডেই পাবে। আর এই বাঁ সাইডে যে একটা রাস্তা দেখতে পেলে, এদিকে মেন মার্কেট রয়েছে। তো এখনই মার্কেটেও যাব আমরা। দেবশ্রী মার্কেটে কিছু জিনিস কিনবে, আর আমরাও দেখি কিছু কি কিনি। অরিনের খিদে লেগেছে বলছে, তো কিছু মিষ্টি ফিষ্টি খাবে। আর দেবশ্রী নিজের কোনো যদি জিনিসপত্র থাকে সেগুলোও কিনবে। তো এই হচ্ছে মেন মার্কেট, মানে সাই বাবার মন্দিরের সামনের যে মার্কেটটা। আর আগের দিন যে মার্কেটটা দেখেছি সেটা রন্ধনশালার মার্কেট, মানে ওখানে রন্ধনশালাটা রয়েছে সেইখানের মার্কেটটা। এখানে পুজোর সামগ্রী রয়েছে, আর সেই প্রত্যেক জায়গায় একই জিনিস, মেয়েদের চুড়ি, টিপ, তারপরে পুজোর সামগ্রী, ব্যাগ, এইসব। এই দোকান থেকে চাচির প্যাকেটটা কিনলাম, এটার দাম নিয়েছে 100 রুপিস। এখান থেকে নেওয়া হয়েছে, দুরকম কালার আছে, লাল আছে, সাদা আছে, মিক্সড করা আছে। তো আমরা সাদাটাই নিলাম, ভালো লাগলো দেখে নিলাম। চলো আরো দোকানগুলো मिट्टी का चुड़ी आता है ना, ये राजस्थान का पैटर्न है पूरा। 3 রকমের চুড়ি আছে, এখানে দেখতে পাচ্ছেন। मिट्टी का चूड़ी होता है ना, ये मिट्टी का चूड़ी है। हाँ, ये मिट्टी का चूड़ी है, कलरिंग करके डिजाइन वाला मिट्टी का चूड़ी है। और ये मेटल का है, ये मेटल का है। ये सारा चूड़ियाँ देख रहे हैं सब मेटल का है। और ये वाला तो ये मेटल का भी है, ये मोती का भी है। देखिए कितना सुंदर है चूड़ियाँ, बहुत अच्छा लगता है। আমি এখানে এই দোকানটাতে এসেছি। এই দোকানে এই যে এত সুন্দর সব শোপিসগুলো রাখা আছে, প্রত্যেকটা ভগবানের মূর্তি, মানে শিব, গণেশজি, রাম সীতা, সব রকমের বিভিন্ন রকমের, সাই বাবার নানা রকমের ভগবানের মূর্তি এখানে রাখা আছে। তো আমার এই পছন্দ হলো, আমার এই গণেশের মূর্তিটা পছন্দ হলো। এখান থেকে আমি এই গণেশের মূর্তিটা নিলাম। তো এর দাম পড়লো 1350 টাকা। এর দাম পড়লো 1350 রুপিস। তো এই গণেশটা তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। তো তোমাদের আজকে আমাদের এই সাই বাবার মার্কেট, সাই বাবার থিম পার্ক এবং সাই বাবার মন্দিরের আউটসাইডটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই একটা কথা বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।